কাপাসিয়া থানা অ্যাসোসিয়েশন অফ ইউএস এর সাধারণ সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হল রোববার এস্টোরিয়ার রংধনু রেস্টুরেন্টে। সভায় বিগত বছরের কর্মকাণ্ড ও সংগঠনের আয় ব্যয় হিসাব উপস্থাপনের পাশাপাশি আগামী টার্মের জন্য কমিটি গঠনকল্পে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। এই লক্ষ্যে একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী। সংগঠনের কর্মকর্তারা ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউএস এর ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম, বাংলাদেশ সোসাইটির সহসভাপতি কাজী আজহারুল হক মিলন। বেস্ট ওয়ে মুস্কান ইনকের উদ্যোগে শনিবার জ্যাকসন হাইট এর বেস্ট ওয়ে কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও হেমন্ত উৎসব। অনুষ্ঠানে বাংলা খ্রিস্টীয় সংস্কৃতি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে পরিচিত করতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। বক্তব্য রাখেন কনসাল জেনারেল সাব্বির চৌধুরী, কৌশিক আহমেদ, ডিএস আরজু। অনুষ্ঠানে নানা দেশীয় পিঠার প্রদর্শনীর পাশাপাশি কবিতা আবৃত্তি করেন স্থানীয় আবৃত্তিকাররা। বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার সাংবাদিক শামীম আহমেদের 3টি নাটকের ডিভিডি প্রকাশ করেছে মুক্তধারা নিউইয়র্ক। এই ডিভিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল শনিবার জ্যাকসন হাইটসের মুক্তধারা কার্যালয়ে। নাট্যকার অভিনেতা জামাল উদ্দিন হোসেন আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করেন। এই সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও নাট্যকার শামীম আহমেদ সহ প্রবাসী কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা। নিউইয়র্ক থেকে চালু হয়েছে অনলাইন রেডিও দেশ দেশান্তর। radiodesh.bd.com এই ওয়েবসাইটে এই বাংলা রেডিও শোনা যাবে। বাংলা গান, নাটক, টক শো সহ নানা অনুষ্ঠানে দিয়ে সাজানো হয়েছে এই রেডিওর অনুষ্ঠানমালা। মানিকগঞ্জ সমিতি অব নর্থ আমেরিকা ইনকের অভিষেক ও বার্ষিক পূর্ণমিলনী অনুষ্ঠিত হল শনিবার জামাইকার PS-131 স্কুল মিলনায়তনে। অনুষ্ঠানে সংগঠনের নতুন সদস্যরা শপথ নেয়ার পাশাপাশি বিগত বছরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করা হয়। মেইন স্ট্রিম মিডিয়ার আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর রয়েছে ডেস্ক রিপোর্টে। সন্ত্রাসী সন্দেহে FBI-এর হাতে গ্রেপ্তার হয়েছে 7 দাড়িওয়ালা আমেরিকান। তবে তারা সচরাচর ধরা পড়া সন্ত্রাসী নয়। 7 জনেই আমেরিকার সবচেয়ে শান্তিপ্রিয় জাতি হিসাবে পরিচিত আমিশ গোত্রের লোক। এ নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিডিয়ায় চলছে সরব প্রতিবেদন। তাদেরকে ধরা হয়েছে হেট ক্রাইম সংগঠনের অপরাধে। ধর্মীয় কারণে কাউকে আক্রমণ করা যুক্তরাষ্ট্রের আইনে হেট ক্রাইম। শান্তিপ্রিয় আমিশ কমিউনিটি আধুনিক প্রযুক্তি থেকে নিজেদেরকে গুটিয়ে রাখেন। তাদের জীবন জীবিকা, শিক্ষা দীক্ষা ওদের কমিউনিটির মধ্যেই সীমাবদ্ধ। অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতার ইতিহাস বলতে গেলে একেবারেই নাই। সেই আমিশ কমিউনিটির 7 জনের বিরুদ্ধে একই কমিউনিটির কয়েকজনের দাড়ি ও চুল ছেঁটে দেওয়ার প্রমাণ মিলেছে। তারই সূত্র ধরে এই গ্রেপ্তারের ঘটনা। এ নিয়ে পেনসিলভেনিয়ার আমিশ পল্লীতে চলছে ব্যাপক গুঞ্জন। মন্দা সত্ত্বেও এবারকার ব্ল্যাক ফ্রাইডেতে রেকর্ড পরিমাণ ব্যবসা হয়েছে যুক্তরাষ্ট্রের শপিং মলগুলোতে। থ্যাঙ্কসগিভিংয়ের বন্ধে সেল হয়েছে মোট $52.4 বিলিয়ন। এর মধ্যে শুধুমাত্র একদিন অর্থাৎ ব্ল্যাক ফ্রাইডের সেলেই $11.4 বিলিয়ন। থ্যাঙ্কসগিভিং হলিডে উইকে মোট 226 মিলিয়ন মানুষ অনলাইনে শপিং মল ও বিভিন্ন দোকানে কেনাকাটা করেন। গত বছর এ সংখ্যা ছিল 212 মিলিয়ন। ব্ল্যাক ফ্রাইডের সেল থেকে পণ্য কিনতে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন প্রতিষ্ঠানের বাইরে লাইন দিতে হয় ক্রেতাদের। দোকান বা শপিং মল খোলার সাথে সাথে যে যেভাবে পেরেছে পছন্দের পণ্য তুলে নিয়েছে। কেউ নিজের জন্য, কেউ আবার আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য। ব্ল্যাক ফ্রাইডের মতো করে না হলেও এই হলিডে সিজনের সেল চলবে আরও কয়েকদিন। এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর। আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে 23 নভেম্বর বুধবার আটলান্টিক সিটির সেন্ট নিকোলাস চার্চে অনুষ্ঠিত হল ঈদ আনন্দ মেলা 2011। মেলায় নাচ, গান, খাবার দোকান ও দেশীয় পণ্যের স্টল ছিল কেনাকাটার ভিড়। আটলান্টিক সিটি ছাড়াও সাউথ জার্সির বিভিন্ন স্থান থেকে মেলায় আসেন বিপুল পরিমাণ দর্শক। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় জনপ্রিয় শিল্পীরা। মেলা শেষ হয় লটারির পুরস্কার বিতরণের মধ্য দিয়ে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৭তম জন্মদিন এবং বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউ জার্সি বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয় ২১শে নভেম্বর সিটির সাবওয়ে রেস্টুরেন্টে। সভায় আওয়ামী সরকারের শাসনকে একদলীয় উল্লেখ করে অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা তুলে নেওয়ার দাবি জানানো হয়। মাহবুব রহমান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ কাউসার সহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন করেন তারা। আটলান্টিক সিটি বাংলাদেশ লায়ন্স ক্লাবের উদ্যোগে ২৩শে নভেম্বর বুধবার সিটির সাবওয়ে রেস্টুরেন্টে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাবের ট্রেজারার লায়ন কাজী লিটনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইভেন্টে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট রহমান বাবুল ও সেক্রেটারি তানিম রহমান সহ অন্যান্য সদস্যরা। ২৭শে নভেম্বর রোববার মিশিগান বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়। পরে এক সভায় টিপাই বাঁধ বন্ধের দাবি জানিয়ে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করা হয়। বক্তারা সরকারের দলীয়করণের সমালোচনা করে সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান। কানেকটিকাটে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ৬ বছরের এক বাংলাদেশি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শনিবার দুপুর ২টার দিকে ম্যানচেস্টারে এই দুর্ঘটনাটি ঘটে। ম্যানচেস্টারের ৭০ নম্বর সামার স্ট্রিটের ড্রাইভওয়েতে পিতা মোহাম্মদ রশিদ টিপুর গাড়ির চাপায় পিষ্ট হয়। শিশুটিকে সাথে সাথে হার্টফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেটির নাম আদিয়াত। রোববার দুপুরে উইন্ডজোর মদিনা মসজিদে জানাজা শেষে ইনফিল্ডের মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়। ২৭শে নভেম্বর স্থানীয় জালালাবাদ ভবন অনুষ্ঠিত এক সভায় বাহার উদ্দিন হককে আহ্বায়ক এবং মোহাম্মদ আবু মুসাকে সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটি বাঙালি কমিউনিটির ঐক্যকে অটুট রাখার শপথ নেন এবং অচিরে নির্বাচনের আয়োজন করে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার ঘোষণা দেন। মাতৃভূমি ও প্রিয়জনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত তাদের কাজ ও জীবন নিয়ে। অনেকে অভ্যস্ত হয়ে গেলেও কেউ কেউ ফেলে আসা জীবনের স্মৃতি আঁকড়ে ধরে চেষ্টা করছেন সময়ের পথ ধরে এগিয়ে যাবার। এসব সাধারণ প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত ও বর্তমান জীবনধারাকে কিভাবে দেখেন তা নিয়ে আমাদের নিয়মিত পর্ব প্রবাসী চিন্তা। আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। হ্যাঁ, আমার নাম শামীম। আমি ৫ বছর যাবত আমেরিকায় আসছি। এখানকার নিয়ম কানুন কালচার এবং আইন সব দিক দিয়ে ভালো আছে। এখানে কাজকর্ম ভালো পাওয়া যায় এবং অর্থনৈতিক মন্দা হিসাবেও ভালো কাজকর্ম পাওয়া যায় এবং হার্ড পরিশ্রম করলে পয়সা মেক করা যায়। যারা আপনারা আমেরিকা আসেন নতুন হিসাবে তারা একটু হার্ড পরিশ্রম করলে পয়সা কামানো যায় বেশি, আর দেশের জন্য উপকার হবে দেশে পাঠাইলে। আর দেশে আমার দেশ বাংলাদেশ, তারপর দেশটাকে অনেক পছন্দ করি, দেশটাকে অনেক ফিল করি। এই পর্বের ইউএস পরিক্রমা শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ৪ ডিসেম্বর থেকে বাল্টিমোর এবং ডেনভারে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ওবামা ডিপোর্টেশন আদেশ পুনর্বিবেচনা আইনের প্রয়োগ। মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণে প্রবাসীদের প্রতি বর্তমান সরকারকে সহযোগিতার আহ্বান জানালেন অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত। এবং থ্যাঙ্কস গিভিং ডে ও ব্ল্যাক ফ্রাইডে সেল নিয়ে বিশেষ প্রতিবেদন। ইউএস পরিক্রমা আজ এই পর্যন্তই। পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার কোনো অনুষ্ঠানের সংবাদ জানাতে ইমেল করুন uspodicroma@gmail.com-এ। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি নাসিমা আক্তার ঝর্ণা। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।